কি হলো? উত্তর নেই কেন? কে তুমি? আমি রাত্রি, দৈত্যনগরের রাজকুমারী, তোমার বোন। তুমি আমাকে চিনতে পারলে না দিদি? আমি কিন্তু তোমাকে চিনতে পেরেছি। রাত্রি? আমার বোন রাত্রি? রাত্রি, আমার বোন রাত্রি। তোকে আমি কি করে চিনবো বলতো? কতদিন তোকে দেখিনি, কোন ছেলেবেলায় দেখেছিলাম সে কি আজকের কথা? আসলে তারপর থেকে আমার আর মামার বাড়ি যাওয়াই হয়নি। কত বড় হয়ে গেছিস তুই, কি মিষ্টি দেখতে হয়েছে তোকে। তোর গায়ে এমন গন্ধ কেন? কিসের গন্ধ? গন্ধ মানে কিসের গন্ধ দিদি? তবে কি রাক্ষসী রানী আমার গায়ে মানুষের গন্ধ পেল? কিন্তু এটা কি করে সম্ভব? আমি তো জাদুদণ্ড দিয়ে নিজেকে রাক্ষসীর ছদ্মবেশ দিয়েছিলাম। ফুলের গন্ধ? তুই বুঝি বাগানে গিয়েছিলিস? হ্যাঁ, বাগানেই তো গেছিলাম। দেখেছিস, আমার নাক কিন্তু সব রকম গন্ধ পায়। যাক, থাক সব কথা। আগে বল, দৈত্যনগরে সবাই কেমন আছে? সবাই ভালো আছে দিদি। তোমার এদিকে সব খবর ভালো তো? অনেকদিন তোমার সাথে দেখা করার ইচ্ছে ছিল, তাই নেমন্তন্ন পত্র পেয়ে আর দেরি না করে চলে এসেছি। বেশ করেছিস, বেশ করেছিস। আমি আমি খুব আনন্দ পেয়েছি। আচ্ছা এবার বলতো, আসার পথে কোনো রকম অসুবিধা হয়নি তো? মানে এখানে আসার পরে? রাত্রি, তুই আজ আবার প্রাণ বাঁচালি। রাত্রি, আমার প্রাণ সুরক্ষার ব্যবস্থা এখনো করা হয়নি, কোনো যোগ্য করা হয়নি এখনো। এই দুর্ঘটনা এক্ষুনি আমার প্রাণও চলে যেতে পারত। সেনাপতি, মহারানী, এই অলিন্দ সাজানোর দায়িত্বে যারা ছিল তাদের তাদের এক্ষুনি খুঁজে বের করো, এই মুহূর্তে। যথা আজ্ঞা মহারানী। আজ তোর জন্যই রক্ষা পেলাম আমি রাত্রি। আমি তোমাকে বাঁচালাম কারণ আমার ভাইদের জীবন তোমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তাছাড়া আমি তোমাকে মারতে আসিনি রাক্ষসী রানী, আমি এসেছি আমার মা আর ভাইদের উদ্ধার করতে। কেউ বিপদে পড়লে তাকে রক্ষা করা আমার কর্তব্য, সে যদি আমার শত্রুও হয় তাও। মহারানী, আপনার উপর দিয়ে আজ একটা বিশাল ফাড়া গেল। এই ঘটনা একটা একটা কোনো অমঙ্গলের আশঙ্কা বহন করছে। এই ফাড়া কাটানোর উপায় জানি রাজপুরোহিত, আর তার সাথে সাথে এটাও জানি যে আমার ফাড়া কাটানোর উপায় আমার বোন রাত্রি, ওই আমার রক্ষা কবচ।
ও যখন আমার সঙ্গে আছে আমার আমার আর কোনো চিন্তা নেই। আমি বিশ্বাস করি রাত্রি আমার জন্য খুব পয়া। ও আমার সঙ্গে থাকলে আমার কোনো ক্ষতি হবে না রাজপুরোহিত মশাই। আর তাই তো তোকে সহজ আমি কোথাও যেতে দেব না, আমার কাছে রেখে দেব। থাকবি তো? মহারানীকে এই মুহূর্তে কিছু বলা যাবে না, তাতে হিতে বিপরীত হতে পারে। প্রণাম মহারানী, আমি এখন আসি। কিরে রাত্রি, আমি যতদিন না তোকে ছাড়ি তুই থাকবি তো আমার কাছে? সত্যি পারুলের বুদ্ধির কোনো তুলনাই হয় না। রানী মণিমল্লিকার প্রাণ বাঁচানোর ফলে পারুল এবার খুব সহজেই রানীর প্রিয় হতে পারবে। দিদি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? সে কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। সেসব অনেক কথা আমি তোকে পরে সময় করে বলবো। আগে তুই বলতো, আমি না থাকতে তোর এখানে কোনো রকম যত্নাতে ত্রুটি হয়নি তো? মানে এখানে আসার পর কোনো অসুবিধা হয়নি তো তোর? না দিদি, আমার কোনো অসুবিধা হয়নি। সবাই আমার খুব আদর যত্ন করেছে। রাজামশাই নিজে আমার খেয়াল রেখেছেন। বেশ, চল তাহলে আগে তোকে মা বিকটেশ্বরী দর্শন করিয়ে নিয়ে আসে। আর তাছাড়া পুজোর প্রস্তুতি পর্ব কতটা এগুলো সেটা আমার নিজের চোখে দেখাও দরকার। সময় দ্রুত এগিয়ে আসছে রাত্রি, চল। চল। একে এই বাঘটা তোর সাথে এলো কি করে? ও আমার সঙ্গে দৈত্যনগর থেকে এসে দিদি। ও আমার সবচেয়ে প্রিয় বাহন। ও আমার সঙ্গে সঙ্গেই থাকে। ওকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। দিদি, তুমি ওকে আমার সঙ্গে থাকার অনুমতি দাও। এ আবার নতুন কোন আপদ এসে জুটল? রাত্রি আর বাহন খুঁজে পেল না, শেষে একটা বাঘকে সঙ্গে করে নিয়ে এসেছে। কিন্তু কিন্তু কি করব? রাত্রিকে কিছু বলাও যাবে না। বেশ, থাকুক তাহলে সঙ্গে। চল। আমি খুব ধুমধাম করে মা বিকটেশ্বরীর পুজো করতে চাই। বড় করে উৎসবের আয়োজন হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাক্ষসীরা আসতে শুরু করেছে। তবে তুই এসেছিস, আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। রানী মণিমল্লিকা তো তখন থেকে শুধু পুজো আর পুজোর আয়োজনের কথাই বলে যাচ্ছে। অন্য কোনো প্রসঙ্গই তুলছে না যে কায়দা করে কারাগার আর মায়ের কথা জেনে নেব। জানিস রাত্রি, মায়ের জন্য মন্দির তৈরি হচ্ছে রাতারাতি। সোনার মন্দির। তাই নাকি? আসলে আমার অনেক ভবিষ্যৎ পরিকল্পনা আছে, তোকে সময় করে বলবো। আচ্ছা। রানী মণিমল্লিকার পোশাকে হঠাৎ মাকড়সা এলো কোথা থেকে? এরা নিশ্চয়ই জাদু মাকড়সা, কোনো সাধারণ মাকড়সা নয়। কোনো বিশেষ উদ্দেশ্যে রানী মণিমল্লিকার সঙ্গ নিয়েছে। দেখি শেষ পর্যন্ত এরা কি করে। এরা রানীর কোনো ক্ষতি করবে না তো?
নিশ্চয়ই না, কারণ তাহলে তো আগেই করতে পারতো। দেখাই যাক কি হয়। এই কোথায় নিয়ে যাচ্ছে রানী মণিমল্লিকা আমাকে? এবার আমাদের এই গুহার ভেতর প্রবেশ করতে হবে। আয়। তুই তো জানিস রাত্রি, মা বিকটেশ্বরীর সামনে বাঘকে নিয়ে যাওয়া যাবে না। কেবলমাত্র রাক্ষস আর মানুষেরই মা বিকটেশ্বরীকে দেখার অধিকার আছে, আর কারণে। আর সেই জন্য তোর বাহন বাঘকে এই গুহার বাইরেই অপেক্ষা করতে হবে। আর কিছু করার নেই সেনাপতি মশাই, জোর করেও লাভ নেই। তোমাকে ভেতরে নিয়ে যেতে চাইলে রানী সেটা ভালো মনে নেবে না, সন্দেহ করবে। আপাতত তুমি এখানেই থাকো। উফ, কি ভয়ঙ্কর এই মা বিকটেশ্বরীর মূর্তি। মায়ের কাছে আশীর্বাদ চেনে রাত্রি। কি হলো হঠাৎ? নিশ্চয়ই মা কোনো কারণে অসন্তুষ্ট হয়েছেন। সর্বনাশ ঘটে যাবে রাত্রি, সর্বনাশ ঘটে যাবে। তবে কি আমার কারণে অসন্তুষ্ট হলেন মা বিকটেশ্বরী? আমি কি ধরা পড়ে যাব এবার? মা, তোমার ক্রোধ সংবরণ করো মা। মা বলে দাও আমাকে কি ভুল করেছি আমি। আমি আমার ভুল শুধরে নেব মা। বলো না মা আমি কি ভুল করেছি। আমি প্রায়শ্চিত্ত করব। তোমার পুজোর আয়োজনে কি কোনো রকম ত্রুটি হয়েছে? মা দয়া করে আমার ভুল সংশোধনের একটা সুযোগ তো করে দাও মা। সত্যি তো, কি এমন ভুল হলো যে মা বিকটেশ্বরী এমন রেগে গেলেন? দয়া করো মা, মা দয়া করো, আমাকে আমার ভুল ধরিয়ে দাও মা। এত বড় সাহস তোর, তুই আমার নির্দেশ অমান্য করিস? আমি কি করেছি মা? তুমি আমাকে বলে দাও আমি কি করেছি, কি অন্যায় করেছি আমি? তুই জানিস না রাক্ষস আর মানুষ ছাড়া অন্য কেউ আমার দর্শন করলে আমি ক্রুদ্ধ হই। তারপরও এমন একটা কাজ করলি কি করে? সবকিছু রসাতলে যাবে,
রোষাদলে রোষাদলে। মা বিশ্বাস করো মা, আমি এখানে রাত্রি ছাড়া আর সত্যি কেন তো কাউকে আনিনি। তুমি কার কথা বলছো আমি সত্যি বুঝতে পারছি না। আমি যদি সত্যি কোনো অপরাধ করে থাকি তাহলে তুমি আমায় ক্ষমা করে দাও মা, কিন্তু আমার ভুলটা আমাকে ধরিয়ে দাও। কিন্তু বিশ্বাস করো মা, এখানে আমি আর রাত্রি ছাড়া আর সত্যি কেউ নেই। আমি এমন কিচ্ছু করিনি যাতে যাতে তোমার নির্দেশ অমান্য করা হয়। রাত্রি সর্বক্ষণের সঙ্গে ওর বাহন ওর বাঘকেও আমি বাইরে রেখে এসেছি মা। কাউকে আনিসনি? চোখের সামনে আমি জল জ্যান্ত দেখতে পাচ্ছি, তবু বলছিস কাউকে আনিসনি? কার কথা বলছেন মা? মায়ের চোখের সামনে তো কেবল আমি আর রাত্রি দাঁড়িয়ে আছি। যা আশঙ্কা করেছিলাম সেটাই তো হতে চলেছে। মা বিকটেশ্বরী হয়তো আমারই কথা বলছেন। রাক্ষসী ছদ্মবেশ ধরার পর আমি এখন না মানুষ, আবার না সত্যিকারের রাক্ষসী। বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি কেন তো রাত্রি ছাড়া আর কাউকে আমার সঙ্গে করে এখানে নিয়ে আসিনি। আমার ভুলটা কি আমি তো বুঝতে পারছি না মা। তাহলে তুমি মানুষ আর রাক্ষস ছাড়া অন্য কাউকে আনার কথা কেন বলছো মা? বিশ্বাস করো মা, আমি কেন তো কোনো ভুল করিনি। আমি ক্ষমা চাইছি মা তোমার কাছে। আমি যদি কোনো রকম ভুল করে থাকি আমি ক্ষমা চাইছি তোমার কাছে। বলো আমি কি অপরাধ করেছি মা? যদি কাউকে নাই এনে থাকবি তাহলে এরা কারা? এরা কারা? এরা কারা? বিশ্বাস করো মা, আমি সত্যি এদের দেখিনি। তোর পোশাকের সাথেই ছিল আর তুই জানিস না? আমি সত্যি জানতাম না মা। এরা কোথায় কিভাবে ছিল, আমার পোশাকের মধ্যে কি করে ঢুকেছে আমি সত্যি জানি না। দেখতে চাস ওরা কারা? হ্যাঁ মা, আমি দেখতে চাই, আমি এদের স্বরূপ জানতে চাই। সত্যি তো, এরা কারা? আমারও তখন মনে হয়েছিল এদের নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, তাই এরা মণিমল্লিকার সঙ্গ নিয়েছে। বেশ, তবে এই দেখ, এটাও পরিষ্কার যে এরা রানী মণিমল্লিকার সাহায্যকারী নয়। যদি এটা হতো তাহলে রানী ঠিক এদের চিনতে পারত। তাহলে তাহলে এরা কারা? এরা তো ঋতু পড়ে প্রকৃতির সঙ্গে, এরা এখানে এলো কি করে? এদের প্রকৃতি মা পাঠিয়েছে।
হে প্রকৃতিমা, তোমার সঙ্গীদের আমি কি করে বাঁচাবো এখন?